বন্ধুরা তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তোমরা কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছ, টাইটেল ভালো বানাচ্ছ, ট্যাগও ভালো দিচ্ছ, ডেসক্রিপশানও ভালো লিখছো, থাম্বনেলও ভালো বানাচ্ছ, কিন্তু তাও তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে না। যখন তুমি ভিডিও আপলোড করছো তারপর তোমাদের ভিউজের সংখ্যা কত 10, 20, 30, 40 এরকম একটা জায়গায় গিয়ে তোমার ভিউজ স্টপ হয়ে যায়, তোমাদের ভিউজ থমকে যায়। এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো ভিউজ ইমপ্রেশন ডাউন প্রবলেম। এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি এমন টপ সিক্রেট দুটো সেটিংস বলবো, যে এই সেটিংস যদি তুমি অন করো তাহলে তোমাদের ভিডিওতে আবার ইউটিউব ইমপ্রেশন পাঠানো শুরু করবে, লোকের ফোনে ফোনে তোমার ভিডিও পাঠানো শুরু করবে, যার জন্য তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর ভিউজ মানে তো লাইক, সাবস্ক্রাইবার, কমেন্ট, হ্যাঁ ইত্যাদি। তো বন্ধুরা সেই এমন কী দুটো সেটিংস যেটা অন করলে তোমাদের ভিডিওতে ইমপ্রেশন আসবে, সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর বেঙ্গলিটাকে বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানো আগ্রহ বাড়ে। তো বন্ধুরা সেই দুটো সেটিংস জানার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। এখন 2024, তাপমাত্রা কত 46 ডিগ্রি সেলসিয়াস পড়ছে আজকালকার দিনে। তো 2025 সালে হয়তো 50 ডিগ্রি সেলসিয়াস পড়বে। তো এই তাপমাত্রা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কী করতে হবে? এর জন্য তো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যার জন্য যেন সমুদ্রের জল বেড়ে যাচ্ছে, সমুদ্রের জল ভূপৃষ্ঠে চলে আসছে, যার জন্য আর কি অনেক দেশও ডুবে যেতে পারে এমন সম্ভাবনাও দিয়েছে। তার জন্য এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার জন্য আমাদের কী করা উচিত? আমাদের সবার একটা করে গাছ লাগানো উচিত। তোমরা আমার ভিডিও কতজন দেখবে আমি জানি না, কিন্তু আমার ভিডিও যারা যারা দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটা করে গাছ লাগাও, যার জন্য আমাদের পরিবেশও ভালো থাকবে, অক্সিজেন তো ভালো পাবেই, আর তার সাথে সাথে গ্লোবাল ওয়ার্মিংও করবে, আর তাপমাত্রাও কমবে, আর বৃষ্টিপাতও নিয়ন্ত্রণে আসবে। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি, সবাই এই বছর একটা হলেও গাছ লাগাও। তো বন্ধুরা এবার কাজে আসা যাক। এবার তোমরা এই সেটিংস অন করার জন্য তোমাদের কোথায় যেতে হবে? তোমাদের সেটা চলে আসতে হবে নিজের ওয়াইটি স্টুডিওতে। এবার আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওতে আসার পর তোমরা চলে আসবে নিজের কন্টেন্ট সেকশানে। কন্টেন্টে আসার পর এখানে 3টে দাগ আছে, এই 3টে দাগে ক্লিক করবে। এবার ক্লিক করার পর এই যে এবার এখানে দেখো শর্ট বাই মোস্ট ভিউড, ওখানে তোমার কিছু করার দরকার নেই। এবার ভিজিবিলিটি এখানে তোমরা সবাই পাবলিক করে রাখবে। পাবলিক করার পর ভিউজ এখানে মোর দ্যান করে রাখবে, আর লেস দ্যান আছে, এর মধ্যে তোমরা মোর দ্যান করে রাখবে। কারণ যদি তোমরা লেস দ্যান করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর ভিউজ লেস হতে থাকবে, মানে কমতে থাকবে, ভিউজ আর বাড়বে না। আর যদি মোর দ্যান করতে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিউজ বাড়তে থাকবে, ইমপ্রেশন আরও বেশি করে পাঠাবে। আর এখানে নাম্বার অফ ভিউজ, তুমি পার ডেতে কত ভিউজ চাও এটা জাস্ট ইউটিউব তোমার থেকে জানতে চাচ্ছে। তো আমি এখানে বেশি না, আমি এখানে দিয়ে দেবো 500 ভিউজ দিয়ে দিলাম। তারপরে আছে অডিয়েন্স এরিয়া। তো অডিয়েন্স তোমার কেমন অডিয়েন্স চাই? মেড ফর কিডস, তোমার ভিডিও যদি কিডসের জন্য তৈরি হয়, বাচ্চাদের জন্য তৈরি হয়, এখানে মেড ফর কিডস করবে। সেট টু মেড ফর কিডস বাই ইউটিউব, মানে ইউটিউবকে বলে দাও যে আমার ভিডিও বাচ্চাদের জন্য তৈরি করে দিতে, বাচ্চাদের ডাইরেক্ট ক্যাটাগরিতে দিয়ে দিতে। ইউটিউব তোমার ভিডিও কাকে দেবে এটা ইউটিউবের ব্যাপার। তারপর নো নট মেড ফর কিডস, আমি এখানে নো নট মেড ফর কিডস দেবো, কারণ এখানে আমার ভিডিও বাচ্চাদের জন্য তৈরি করি না। আর এখানে তোমরা ক্লিক করতেও পারো, নাও করতে পারো, এটা তোমাদের ব্যাপার। তো এটা করার পর তোমরা কী করবে? এটা শুধু অ্যাপ্লাই করে দেবে। এইগুলো একটা সেটিংস। আরেকটা সেটিংস কোথায় আছে? আরেকটা সেটিংস আছে ওয়াইটি স্টুডিওতেই। তো এর জন্য আমাকে কোথায় যেতে হবে? এই যে অ্যানালাইটিসের পাশে যে কমেন্ট, সেই কমেন্ট সেকশানে। তো বন্ধুরা তোমরা অনেকেই আছো যে কমেন্ট বক্স ডিসেবল করে রাখো, কমেন্ট বক্স অফ করে রাখো। তোমরা কমেন্ট বক্স অফ করো না, কমেন্ট বক্সটা অন রাখো। কমেন্ট যে একটা চ্যানেলের গ্রো করতে কতটা সাহায্য করে সেটা খুব কম লোকই জানে। আমি বলছি একটা চ্যানেলকে গ্রো করার জন্য কমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা কী করবে? এখানে 3টে দাগ আছে, এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গাইস, কম্প্রোমাইজ করো। এই যেখানে কিওয়ার্ডস বলছে, এখানে তুমি কিছু কিওয়ার্ডস লাগাতে পারো। আমি এখানে দেবো হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও। এখানে অ্যাপ্লাই করবো। এবার অ্যাপ্লাই করার পর এখানে আরও আছে দেখো। তো এবার ওই 3 ডটে ক্লিক করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর এই যে কমেন্ট টাইপ পাবলিশড করে রাখবে এখানে সবসময় তোমরা।
তাহলে লোকের কমেন্ট বক্স তোমার সবসময় অন থাকবে। রেসপন্স স্ট্যান্ডস, আই হ্যাভ নট রেসপন্স, এটা তুমি করতে পারো, এটা তোমার ব্যাপার। তুমি যদি কমেন্টে রেসপন্স দিতে চাও তাহলে রেসপন্স দিতে পারো, আর যদি ওটা অটো রেসপন্স হয়ে যাবে, অটোমেটিক রেসপন্স চলে যাবে। তার এখানে আই হ্যাভ নট রেসপন্স দিয়েছি, এবার তোমরা দিতে পারো তোমাদের মতো। এখানে কিওয়ার্ডস, তোমরা তোমাদের মতো কিওয়ার্ড দিতে পারো। তোমার ধরো কুকিং ক্যাটাগরি, তো ওখানে দিতে পারো হাউ টু মেক মাটার পনির, এরকম দিতে পারো। এবার যার যেমন ক্যাটাগরি তার এখানে তেমন কিওয়ার্ড দেবে। তারপরে তোমরা কি করবে, এখানে পাবলিক সাবস্ক্রাইবার করে দেবে। এখানে পাবলিক সাবস্ক্রাইবার করবে যাতে তোমার সাবস্ক্রাইবার পাবলিক হয়। আর একটা হচ্ছে বট সাবস্ক্রাইবার, যা এটা যদি তোমরা করো, কন্টেন্টস কোয়েশ্চেন্স, পাবলিক সাবস্ক্রাইবার এটা সবসময় করে রাখবে। তোমরা যদি বট সাবস্ক্রাইবার এখানে করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে বট সাবস্ক্রাইবার বেশি আসবে। তো এখানে সাবস্ক্রাইবার কাউন্ট, মানে তোমার ভিডিওর, তোমার ধরো প্রথম চ্যালেঞ্জ শুরু করেছো, তখন তোমার ভিডিওর সাবস্ক্রাইবার টার্গেট কত দেবে, তখন তোমার ভিডিও সাবস্ক্রাইবার টার্গেট তুমি 100 দেবে। আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তাই আমি এখানে 1000 দেবো। এবার যাদের 1000 পূর্ণ হয়ে গেছে তারা 10,000 দেবে, যাদের 10,000 পূর্ণ হয়ে গেছে তারা 100কে দেবে, আর যাদের 100কে পূর্ণ হয়ে গেছে তারা 1 মিলিয়ন দেবে। এরকম করে ধীরে ধীরে এগোবে। তো এখানে অ্যাপ্লাই করে দেবে। ব্যাস, তোমরা এই কটা সেটিংস করে দাও আর নিজের কোয়ালিটিফুল থাম্বনেল বানাও আর ভিডিও বানাও। তো বন্ধুরা, আমি যেটা বললাম, যে এই দুটো সেটিংস দেখালাম, এই দুটো সেটিংস তোমরা ঠিকঠাক করে অন করো, তোমাদের ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাবেই। কিন্তু তোমাদের টাইটেল ভালো বানাতে হবে, ডিসক্রিপশানও ভালো বানাতে হবে। টাইটেল তো মানে আর কি থাম্বনেল তো ভালো বানাতেই হবে, নাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না, ক্লিক তো রেটও ডাউন থাকবে। তো এই সেটিংসগুলো করো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। তাও যদি কিছু কোথাও বুঝতে অসুবিধা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করে তোমাদের ডাউট ক্লিয়ার করবো। আর বেঙ্গল টেক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে পর্যন্ত বন্দে মাতারাম, জয় হিন্দ।